ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت. وقال الله تعالى في موضع آخر: الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله تعالى عليه وسلم: أكثروا ذكر هازم اللذات الموت. জামে মসজিদের মুসাল্লিগুন হাজারাত, সর্বপ্রথমে সেই মহান আল্লাহ প্রশংসা, তারিফ এবং গুণগান করব, জিনার আদেশ ছাড়া, জিনার হুকুম ছাড়া গাছপালা লতা পাতা মানুষজন কেউ নড়াচড়া করতে পারে না। তাই সে আল্লাহর প্রশংসা, সে আল্লাহর তারিফ, সে আল্লাহর গুণগান এক ছোট্ট বাক্যের দ্বারাই, যেটা আমরা সূরা ফাতিহা বলে থাকি, প্রথম আয়াতের দ্বারাই সে আল্লাহর প্রশংসা করব। সকলে বলবো আলহামদুলিল্লাহ। তারপর তার মহাত্মা মহাপুরুষ আকায় নামদার তাজদারে মাদানী, মানবকুলের শ্রেষ্ঠ মানব, নবীকুলের শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর শত সহস্র করে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। আজকে আমি আপনাদের সম্মুখে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছোট্ট হাদিস, সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে দরকারি হিসাবে কিছু কথা বলে আজকের খুতবায়তি করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মরণ একটা সত্য, একে কেউ অস্বীকার করতে পারেনি। যার জান আছে তাকে মরতে হবে, যার ভিতরে আত্মা আছে তাকে মরণের মজাটা চাখতেই হবে। গরিব, ধনী, দুর্বল, সুর্বল, অসুস্থ, সুস্থ বলে কোনো কথা নেই। সকলকে আমাদের দুনিয়া ছেড়ে যেতে হবে। বাদশাহ হলে যে সে ছুটকারা পাবে সে কথা নয়। কেউ দেশের যদি নেতা হয় যে তাকে ছেড়ে দেওয়া যাবে সে কথা নয়। কেউ বেশ মাস্তান হলে সে যে ছুটে যাবে সে কথা নয়। এই মরণ এমন একটা সত্য, মতটা এমন একটা কড়া সত্য, যে এই সত্যকে কেউ এখন পর্যন্ত অস্বীকার করতে পারেনি। এক শায়ের বলছেন: লাউ কানাত দুনিয়া বাকাও লামা মাতা খায়রুল মুরসালিন মুহাম্মাদু। দুনিয়াটা যদি চিরস্থায়ী হতো, দুনিয়াটা যদি বেঁচে থাকার জায়গা হতো, তাহলে সারা বিশ্বের নেতা, সারা বিশ্বের পায়গাম্বার, সারা বিশ্বের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যেতেন না। তাহলে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহর মাহবুব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নয়, যত নবী এবং রাসূল এসেছেন দুনিয়ার বুকে, কেউ কাউকে তো খলিলুল্লাহ বলেছেন, কাউকে মাহবুব বলে ডেকেছেন, কেউকে দোস্ত বলে ডেকেছেন। সকলেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আর রাসূল নবী দুনিয়ায় আসবেন না। তাহলে আমরা বেঁচে থাকবো, এই কথাটা কতটুকু সত্য? আমরা বেঁচে থাকবো, তাহলে সময়ক্ষণের জন্য ভাগ্য লিপিবদ্ধ যেইটুকু আছে সেইটুকু সময় আমরা দুনিয়াতে কাটাবো। দুনিয়াতে আমরা মুসাফিরের মতন হয়ে এসেছি, মুসাফির হয়ে আমরাকে জীবন যাপন করতে হবে।
এবং চলে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আও আবিরুস সাবিল। দুনিয়াতে তুমি এইরকম করিও না, মাল সাঁটো আর সাঁটো, হারাম হোক আর হালাল হোক, বাড়ি যেই করেই হোক করতে হবে, মার্বেল লাগাতেই হবে, এই কথাটা নয়। এই কথাটা ভুল ধারণা। কারণ যে আমার এবং আপনার সময় কতটুকু আমি জানি না, আল্লাহ যে দুনিয়াতে কতক্ষণ আমাকে রাখবেন আমি জানি না, আপনাকে যে কতক্ষণ রাখবেন এই কথাটা আপনিও জানেন না। হুকুম হলেই যেতে হবে। হুকুম যতক্ষণ দেরি ততক্ষণ আপনার লাইফ। আমি বেঁচে আছি ততক্ষণ যতক্ষণ অর্ডার হয়নি। অর্ডার হয়ে গেলে সেকেন্ড এদিকে ওদিকে হবে না। এখনো বাদশাহ, আপনি সারা বিশ্বের নেতা, এই সারা বিশ্বের প্রধানমন্ত্রী। আপনি অসুস্থ হয়েছেন, আপনার কাছে অভিজ্ঞ MBBS ডাক্তার যারা আপনার পাশে বসে আছেন সমস্ত রকমের ওষুধপত্র নিয়ে, যে একটি সামান্য যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে সেই ডাক্তারের চেক আপ করে সেই ওষুধটা ব্যবহার করবেন। তার জন্য আপনার পাশে বসে আছে। যতই অভিজ্ঞ ডাক্তার হোক, আল্লাহর তরফ থেকে যদি আপনার অর্ডার হয়ে যায় তাহলে আপনি আর বাঁচতে পারবেন না। কেউ বুঝতেই পারবে না, আপনার ইঞ্জেকশনে অতটা কাজই করবে না, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন। আল্লাহ ওই কথাটা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে আমার প্রিয় নবী, শুনে নাও, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, তোমার পূর্বে তোমার পিছনে যত দুনিয়ায় লোক এসেছে এবং যারা আসবে, কেউ চিরস্থায়ী নয়, কেউ সারা জীবন বেঁচে থাকবে, হাজার হাজার বছর সে বেঁচে থাকবে, এই কথাটা নয়। যে দুনিয়ার বুকে এসেছে, যাকে আমি দুনিয়ায় পাঠিয়েছি, তার ভিতরে একটা মত বলে একটা শব্দ রেখেছি, তাকে সেই মতের মজাটা নিতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা আত্মাকে মতের মজা চাখতেই হবে। তাহলে আপনার আগে যারা আসছে তারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এবং আপনার পরে যারা আসবে সিলসিলাওয়ার, আপনি এসেছেন, আপনার পরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম, আম পাবলিক, যারাই দুনিয়ার বুকে আসবে সকলকে দুনিয়া থেকে আমি মুছে দেব, কেউ বেঁচে থাকবে না। এই কথাটাই বলছে আল্লাহ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা মানুষকে মতের মজা নিতেই হবে। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। তাহলে যখন আমি মরণ থেকে বাঁচব না, মতটাকে যখন আমি স্বীকার করছি, মতটাকে যখন আমি মিথ্যা বলে ঘোষণা দিতে পারি না, মত থেকে যখন কেউ বাঁচেনি, তাহলে আমার বাটপারি আর মাস্তানিটা কিসের? আপনি দুনিয়ার হিরো কিসের এত গ্রাভিটি আপনার, কিসের রক্ত? এই যে আপনি রক্তর গরমটা কতক্ষণ আপনার যেই বডির শক্তি এর জিরো, এর পয়েন্ট আপনি জিরো মানেন। কারণ আপনি চলছেন ফিরছেন, রাস্তাঘাটে চলতে চলতে একটু সামান্য আপনি অ্যাক্সিডেন্ট হয়ে আপনার জানটা বাঁচাতে পারলেন না, সামান্য একটু চলতে ফিরতে অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন, তা আপনাকে আর বাঁচানো গেল না। তাহলে আমার আর আপনার জানটা কতক্ষণ? ভাই আমার, বন্ধু আমার, তাহলে আমাদেরকে প্রতিটা পায়ে পায়ে চলাতে ফিরাতে উঠাতে বসাতে সব সময়ে যে জিনিসটাকে স্মরণে রাখতে হবে তার নাম হচ্ছে মওত। যদি আপনি মরণ বলে ভুলে যান, যদি আমি মরণ বলে ভুলে যাই, তাহলে আমার দ্বারাতে সমস্ত কাম সম্ভব। হারাম হালাল বলে নাই, যত দুনিয়াতে কাম আছে সবই কাম আমার জন্য সম্ভব, কোনোটা অসম্ভব নয়। আর যদি আপনি মরণকে স্মরণে রাখতে পারেন তাহলে আপনি নামাজ ছাড়তে পারবেন না। যদি আপনি মরণকে স্মরণে রাখতে পারেন তাহলে আপনি